দেখো, যেটা বলে ক্লাস শেষ করলাম, চারটা অ্যাটম ক্লোজ কন্ট্যাক্টে রাখো। তোমরা দেখবে, যতই তুমি চেষ্টা করো চারটা বলকে কাছাকাছি রাখার, মাঝখানে কিছু না কিছু ফাঁকা জায়গা তৈরি হবেই হবে। আমি যে অ্যারো দিয়ে ফাঁকা জায়গাটা দেখালাম, এই জায়গাটাকে আমরা নাম দেই ভয়েড। ভয়েড মানে অ্যাটমদের মাঝখানে ফাঁকা স্থান। এখন ভাবো, আমি আগের পেজে এই যে সিম্পল কিউবিকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, এখানে আটটা অ্যাটম ক্লোজ কন্ট্যাক্টে রেখেছি। তো এদের মাঝখানেও সেম ভাবে ভয়েড আছে। আমরা ওই ভয়েডটাকে ক্যালকুলেট করব। আমরা দেখব একটা ইউনিট সেলের টোটাল যা আয়তন হয়, তার কতটা অ্যাটমরা অকুপাই করে আছে আর কতটা জায়গা ফাঁকা আছে। এটাকে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। তো তোমরা একটা ফর্মুলা লেখো। প্যাকিং ফ্র্যাকশনের একটা ফর্মুলা হয়, খুব ছোট ছোট অঙ্ক এখান থেকে আসে। লেখো প্যাকিং ফ্র্যাকশন সমান, ওপরে দাগ দিয়ে লেখো ভলিউম অফ ভলিউম অফ অ্যাটমস, যতগুলো অ্যাটমস থাকবে তাদের ভলিউম। আর নিচে লিখবো ভলিউম অফ কিউব। তাহলে কিউবের ভলিউম নিচে, অ্যাটমের ভলিউম ওপরে। এদের অনুপাত বের করো, 100 দিয়ে গুণ করে দাও। এটাকে বলা হবে প্যাকিং ফ্র্যাকশন। চলো হিসেবটা এখানে করে ফেলে আসো। বলতো, সিম্পল কিউবিক সিস্টেমে একটা ইউনিট সেলে টোটাল অ্যাটম কতগুলো আছে? অ্যান্সার করবে। সিম্পল কিউবিক সিস্টেমে টোটাল অ্যাটম কতগুলো আছে? আটটা। না, প্রতিক্রিয়ার আটটা বললে হবে না। এটাই একটু আগে আলোচনা করলাম, বলতে হবে আচ্ছা। চারটা। না, চারটা বললেও হবে না। সবাই ট্রাই করো তো। স্যার অসংখ্য। হ্যাঁ, শুভমিতা বলো। অসংখ্য। অসংখ্য? না 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 না, কেমন করে অসংখ্য হয়? একটা। তাহলে ছয়টা। না, ছটা না। তা ছবিটার দিকে তাকাও, তাকিয়ে বলো কটা আছে। এটা না বলে পড়া আর এগোবে না। এটা সঠিক উত্তর পেলে তবেই পড়া এগোবে। কি রে, কেউ বলছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি প্রতিকৃতের কথা নিয়ে শুরু করি। প্রতিকৃত বলছে স্যার আটটা থাকে। আমিও একমত তোমাদের সাথে, এখানে গুনলে আটটাই বেরোবে। কিন্তু এটাও বলেছিলাম সাথে। তিয়াস, মাইক্রোফোন অন, বলো কি বলছো। স্যার একটা হবে। হ্যাঁ, তিয়াসের উত্তর সঠিক। আটটা তো চোখে দেখছি। এদের দেখো তো, এক একজনের কন্ট্রিবিউশন কত করে, 1/8 করে না? 8 × 1/8 এক। জেড যত, সে কটা অ্যাটম আছে। চোখে দেখলে আটটা হবে না, আটটার কন্ট্রিবিউশন দেখতে হবে তো। 1/8 করে কন্ট্রিবিউশন আটটার জন্য, ওই জন্য 1। তাহলে বোঝো, আমরা অ্যাটমস এর যে ভলিউম, সে অ্যাটম এখানে আটটা ধরা যাবে না। অ্যাটম ধরতে হবে অ্যাকচুয়ালি একটা। অ্যাটম আটটা ধরা যাবে না, ধরতে হবে একটা। এখন একটা অ্যাটমের দেখো ভলিউম কত। অ্যাটমের ভলিউমের ফর্মুলা লিখি। অ্যাটমের ভলিউমের ফর্মুলা হবে 4/3 πr কিউব। যেহেতু একটা অ্যাটম আছে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইডেড বাই কিউবের ভলিউম। সবাই জানো কিউবের ভলিউম আমরা এ কিউব লিখবো, কারণ একটা বাহুর দৈর্ঘ্য এ, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন বলো তো, এর জায়গায় যদি আর বসাই, এ আর আর এর রিলেশন কি আছে বলতে A হবে, আমরা equal to একটু। 2। হ্যাঁ, তাহলে আমি এবার ক্যালকুলেশনটা শুরু করি। 4/3 πr কিউব বসাই। এর জায়গায় যদি 2r বসানো যায়, তাহলে 8r কিউব হবে। আর কিউব আর কিউব ক্যান্সেল করে দাও। তাহলে এখানে তোমার দাঁড়াবে হচ্ছে π/6 দাঁড়াবে। তার মানে আলটিমেটলি পাই মানে 3.14। তাকে 6 দিয়ে ডিভাইড করতে হয়, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা যদি এক্স্যাক্টলি 3 হতো, 50% হতো, 50%-এর একটু ওপরে যাবে। ক্যালকুলেশনটা আমার করাই আছে। এটা আসবে 52%। তোমাদের এই ভ্যালুটা মনে রাখতে হবে, যে সিম্পল কিউবিক সিস্টেমের এই তিনটে জিনিস। Z1 বলে দিয়েছি আগে, এ আর আর এর রিলেশন এটা। আর এর প্যাকিং ফ্র্যাকশন যেটা, সেটা 52% দাঁড়ায়। পরীক্ষায় ভয়েড জিজ্ঞেস করে, বলতো সিম্পল কিউবিক সিস্টেমে ভয়েড কত পার্সেন্ট বলবো? যদি 52% ওর প্যাকিং হয়, তাহলে বাকিটা ভয়েড। বাকিটা মানে আমরা বলবো যে হ্যাঁ, 48% ওই সিস্টেমটার মধ্যে ভয়েড আছে। এত ছোট ছোট ক্যালকুলেশন পরীক্ষায় দেয় করতে। ব্যাস, সিম্পল, শেষ গল্প। আমরা এবার সেকেন্ড ক্রিস্টাল সিস্টেমে যাব। সেকেন্ড ক্রিস্টাল সিস্টেমটা একটুখানি ঝামেলা আছে।
তোমরা ওটাকে নামটা লেখো, পরে আমি প্র্যাকটিক্যালি বোঝাই। এটাকে বলে ফেস সেন্টার্ড কিউবিক। সংক্ষেপে সংক্ষেপে নামটাই বেশি প্রচলিত, এফসিসি ল্যাটিস বলে এটাকে। ফুল ফর্ম ফেস সেন্টার কিউবিক সিস্টেম, আর সংক্ষেপে বলি আমরা এফসিসি। এফসিসি দিয়েই বেশি প্রচলিত। এর বাংলাটা অদ্ভুত, পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার। বাংলা পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, তারপরে আমি ছবিটা মেইনলি ড্র করব। তোমরা আরেকবার আমার সাথে সাথে এইরকম ভাবে 4টা অ্যাটম দিয়ে আগে আমরা 2D সিস্টেমটা বুঝে নিই, পরে আমরা 3D তে যাব। এই হচ্ছে 2D অ্যারেঞ্জমেন্ট। এটা কার অ্যারেঞ্জমেন্ট? সিম্পল কিউবিকের অ্যারেঞ্জমেন্ট। এটাকে 3D তে আঁকলে ওই কিউবের মতন দেখতে হবে। এখন বলো তো, এই সিস্টেমের মাঝখানে যে ভয়েড আছে, এই যে ভয়েড, আমি যদি সেম সাইজের একটা অ্যাটমকে তোমাদের জোর করে বলি এই ভয়েডে আটকাতে হবে বা ভয়েডে প্রবেশ করাতে হবে, বলো তো এটা এই অবস্থায় ভয়েডে ঢুকবে না ঢুকবে না? অ্যান্সার স্যার কিন্তু ঢুকবে না। না, এই অবস্থায় ঢুকবে না শুভমিতা। শুভমিতা, এই অবস্থায় কেন ঢুকবে না, তার কি কারণ? না ঢোকার কারণ? না ঢোকার কারণ, কারণ ওর আয়তন বেশি। হ্যাঁ, অ্যাটমের সাইজটা বড়, ভয়েডের সাইজটা তার চেয়ে ছোট, এটাকে কোনোভাবে এখানে ঢোকানো যাবে না। এখন ধরো আমি তোমাদেরকে বললাম না, আমি বুঝি টুঝি না এত, এটাকে যে কোনো ভাবে এখানে ঢোকাও। তো তুমি করলে কি, এটা এই অ্যাটমটাকে এই ভয়েডের উপরে বসিয়ে উপর থেকে জোর করে প্রেসার দিলাম। কথাটা বোঝো কিন্তু, এই অ্যাটমটাকে এর ভেতরে নিয়ে জোর করে প্রেসার দিলাম। দেখবে প্রেসার দিলে এটা এর ভেতরে যখন ঢুকবে, এরা দুজন একটু একটু দূরে সরবে, এরা দুজন একটু একটু দূরে সরবে। সিচুয়েশনটা দেখতে এরকম হবে তখন। মাঝখানে অ্যাটমটা ঢুকিয়ে দিয়েছি জোর করে, সাইডের অ্যাটমটা স্লাইটলি নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে, এটাও নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। অর্থাৎ আগের বার এরা যেমন ক্লোজ কন্ট্যাক্টে ছিল, এখন এরা দুজন আর ক্লোজ কন্ট্যাক্টে থাকবে না, এরা দুজন খানিকটা সরে যাবে। এদের সেন্টার গুলোকে যদি জয়েন করি, এটা হয়ে গেল কিউবের একটা ফেজ। তাহলে ভাবো, আমি যদি সিস্টেমটাকে এবার 3D তে আঁকি, আমরা কর্নারে একটা করে অ্যাটম দেব যারা ক্লোজ কন্ট্যাক্টে আর নেই, ফেজের মাঝখানে একটা অ্যাটম দেব, এবং ভালো করে ভেবে দেখো এরা ক্লোজ কন্ট্যাক্টে আছে। এবার এটাকেই আমি 3D তে ড্র করব, সিস্টেমটার নাম হয়ে যাবে ফেস সেন্টার কিউবিক। চলো এবারে আমরা একটা কিউব ড্র করতে শুরু করি। অত বড় করে আঁকতে হবে না, এরকম ভাবে সেম ভাবে আরেকটা কিউব আগেরবার যেভাবে এঁকেছিলে সেইভাবে কিউবটা ড্র করি। চলো সবাই কিউব ড্র করো। ড্র করা হলে বলবে ডান। স্যার ডান। গুড। অঙ্কিতা খুব হ্যাঁ স্যার তাড়াতাড়ি ডান। আঁকে তো। নাও ডান। এখন দেখো এই কিউবে ফেস সেন্টার ল্যাটিস হলে অ্যাটমরা কোথায় কোথায় বসবে সেটা বোঝো। প্রথমে 8টা কর্নার আছে, তোমরা 8টা কর্নারে 8টা অ্যাটম বসিয়ে দাও। আমি 8টা কর্নারে 8টা অ্যাটম বসিয়ে দিলাম। হুম, এখানে দেখো কর্নার গুলোতে অ্যাটম আছে, আমি 3D তে কর্নারে অ্যাটম বসালাম। এবারে এই যে মাঝখানে অ্যাটমটা ছিল, বলো তো আমার এই কিউবে এই অ্যাটমটা কোথায় বসানো উচিত হবে? স্যার একদম মিডিলে। কিউবটার না, মাঝখানে। অঙ্কিতা আরেকবার। কিউবটার মাঝখানে। না, কিউবটার মাঝখানে না, ফেজের মাঝখানে। এখানে এই যে স্কোয়ারটা ড্র করা, এটা তো একটা ফেজ। তাহলে এই কিউবের মনে করো আমি ওপরে যে ফেজটা দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও, এই যে ফেজটা, এটা তো একটা ফেজ। এই ফেজের মাঝখানে বসাবো। তাহলে ফেজের মাঝখানে বসাবো মানে এই জায়গায় বসাবো। এরকম কিউবে ফেজ আছে 6টা, তাহলে ওপরে ফেজের মাঝখানে বসাই, ডান দিকের ফেজের মাঝখানে, বাঁ দিকের ফেজের মাঝখানে, নিচের ফেজের মাঝখানে, আর পেছনে আরেকটা ফেজ আছে তারও মাঝখানে বসবে। এই জন্যেই নামটা ফেস সেন্টার কিউবিক। তাহলে ফেস সেন্টার কিউবিক মানে কোথায় কোথায় বসে বোঝো। কর্নারে বসে 8টা, ফেজের মাঝখানে বসে 6টা, টোটাল গুনলে অ্যাটমের সংখ্যা বেরোবে 14টা। কিন্তু আমরা কিন্তু এইভাবে গুনে 14টা অ্যাটম আছে বলা যাবে না।
কারণ কি ওদের কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। এবারে আমাদের নেক্সট সবচেয়ে চ্যালেঞ্জিং জব যেটা, এদের জেড ক্যালকুলেট করা। তোমরা অলরেডি জানো কর্নারে যে 8টা অ্যাটম থাকে তাদের কন্ট্রিবিউশন আমাদের অলরেডি পড়া শেষ। কর্নারিদের জন্য কন্ট্রিবিউশন 1/8 করে হয়, তাহলে এটার জন্য আমরা 1 বলবো। এখন বলো তো ফেজে যারা আছে, এই যে এটা, এ কজনের সাথে শেয়ারিং এ থাকবে? বুদ্ধি করে বলো, 3D স্ট্রাকচার ভাবো, ভেবে বলো কর্নারে যে আছে সে কয়জনের সাথে শেয়ারিং এ থাকবে? আচ্ছা আমি হিন্টস দিচ্ছি। 8 জন। না 8 জন না, ফেজের মাঝখানে 8 জনের সাথে শেয়ারিং এ থাকে না। দুটো দুটো কিউবের সাথেই তো থাকবে খালি। একদম দুটো কিউবের বাইরে যাবেই না, কারণ তুমি লক্ষ্য করো এই যে ফেজটা, যে বলটাকে আমি শেড করলাম, এর ওপরে আর একটাই কিউব থাকতে পারে। বা এভাবে ভাবো, আমি যদি ডান দিকের ফেজে আরেকটা কিউব ড্র করার চেষ্টা করি, মনে করো এখানে আমি আরেকটা কিউব ড্র করার চেষ্টা করলাম, একই রকম ভাবে আমি এখানে আরেকটা কিউব ড্র করার চেষ্টা করলাম। এবার দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, এই হচ্ছে আমার আরেকটা কিউব। তাহলে এখানে যে অ্যাটমটা তোমরা দেখছো, এই অ্যাটমটা তো দুজনের কমন, এই কিউবের কমন আর এই কিউবের কমন। এর বাইরে উপরে নিচে যত কিউব দেবে এই অ্যাটমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাই আমরা বলি এদের কন্ট্রিবিউশন হবে হাফ করে। ফেজে যে 6 জন থাকে তাদের কন্ট্রিবিউশন হাফ করে হয়, তাই এখানের জন্য ধরতে হয় 3টে, এটা একটা এটা 3টে, টোটাল কন্ট্রিবিউশন হয়ে গেল 4। তার মানে এফসিসির জন্য পাশে কোথাও নোট করো জেড এর ভ্যালু হবে 4। 4-এর হিসেবটা যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আরেকবার বলি। এফসিসির জন্য 4 কি করে আসলো, এটা কেউ আমাকে বোঝা। স্যার আরেকবার। আরেকবার বলি, সুমিতা তুমি ফেজের কন্ট্রিবিউশন হাফ করে কেন, সেটাই ছবির দিকে তাকাও আগে, ছবিটা ভালো করে বোঝো, নিজেই বুঝে যাবে এটা যে হাফ কেন বললাম আমি। আচ্ছা আর কারো অসুবিধা আছে যে হাফ কন্ট্রিবিউশনটা বুঝলো না? হ্যাঁ স্যার একটু আরেকবার। আরেকবার বলি বৃষ্টি, ধরো এই যে দুটো কিউব আঁকলাম আমি। আচ্ছা তোমাদের হাতের কাছে বই আছে? তোমরা বইয়ের, হ্যাঁ স্যার। তোমরা তোমরা দুটো বইকে হ্যাঁ পাশাপাশি স্যার। রাখো তো, বা একটা বইয়ের ওপরে আরেকটা বইকে রাখো তো। একটা বই, তার ওপরে আরেকটা বই রাখো। দেখো ঘটনাটা এরকম দাঁড়াবে, আমি যদি বইয়ের হিসেবে বলি, এই ধরা যাক আমাদের একখানা বই, এর ফেজ এটা, এর ওপরে তুমি যদি আরেকটা বইকে রাখো, এর ওপরে যদি আমি আরেকটা বইকে রাখি, তাহলে এই ফেজটা এই দুটো বই ছাড়া আর কারোর সাথে শেয়ারিং এ থাকবে না। তাই ফেজের মাঝখানে যারা থাকে তাদের কন্ট্রিবিউশন সব সময়ের জন্য হাফ করে হয়। 6টার জন্য হাফ করে কন্ট্রিবিউশন, টোটাল দাঁড়াবে 3। 3 আর 1কে যোগ করলে দাঁড়াবে 4। ফেজ সেন্টার কিউবিকের জেড, ওই জন্য 4। এবার নেক্সট যে ক্যালকুলেশনটা, এবার বাকিটা তোমাদের বাড়িতে ভাবতে হবে, বুঝতে হবে। তো জেড 4 বেরোনোর পরে আমাদের সবচেয়ে কঠিন যে কাজটা এবারে, এ এবং আর এর মধ্যে রিলেশনটা বের করা। আগের বার রিলেশনটা সোজা ছিল কারণ কর্নাররা ক্লোজ কন্ট্যাক্টে ছিল, আমি ওই জন্য টু আর বলেছিলাম। এবারে লক্ষ্য করো মাঝখানে গ্যাপ আছে, টু আর এখানে বলা যাচ্ছে না। এখানে ক্লোজ কন্ট্যাক্টে কারা আছে সেই লাইনটা আরেকবার ড্র করি, পিঙ্ক কালার দিয়ে ড্র করি, বোঝো। এবারে ক্লোজ কন্ট্যাক্টে আছে এরা, দেখো এরা ক্লোজ কন্ট্যাক্টে আছে। কেউ বলো তো, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, তাহলে ফেজের কর্নার এর দৈর্ঘ্য কত হওয়া উচিত? একটু অঙ্কের কনসেপ্ট অ্যাপ্লাই করো, এটা কত হওয়া উচিত? এ A রুট টু। equals to 4R. হ্যাঁ না, বৃষ্টি উত্তরটা দিয়েছে, আমি যে লাইনটা ড্র করেছি এটা হয়ে যাবে √2a। ফাইন। আরেকজনও 4R বলেছে, ও সঠিক বলেছে। এটা যদি √2a হয়, ভাবো √2 এর মধ্যে কটা রেডিয়াস পড়ে। আমি আরেকটা কালার দিয়ে বলছি, আমি সাদা দিয়ে বলছি এবারে। এইটুকু হলো একটা রেডিয়াস আর, এইটুকু হলো আরেকটা রেডিয়াস আর, আর এইটুকু হলো দুটো রেডিয়াস 2R। তাহলে এখান থেকে এই পর্যন্ত
রেডিয়াস বেরোলো 4টা, এটাই হবে রিলেশন। এফসিসি তে যদি বলে আর আর এর মধ্যে রিলেশন করো, তোমরা নিশ্চিন্তে বলবে √2a ইজ ইকুয়ালস টু 4r। দেখো তো কারো ডাউট আছে কিনা একটু। ফেস সেন্টার কিউবিকের রিলেশন √2a ইজ ইকুয়ালস টু 4r। স্যার √2 হ্যাঁ, কেমন করে হলো? √2 ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাস মানে এটার স্কোয়ার মানে হলো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে এদের রুট ওভার হয়ে যাবে না, ওই জন্য √2a হয়েছে। এ স্কোয়ার, আমি আরেকবার বলছি, পিথাগোরাস দিয়ে বলছি। চলো এটার নাম এ বলো, এটার নাম বি বলো, এটার নাম সি বলো। তাহলে আমরা এসি সমান সমান বলবো √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটারও ভ্যালু এ স্কোয়ার, এটারও ভ্যালু এ স্কোয়ার, তাহলে √ওভার হবে, ওই জন্য অ্যান্সার হবে √2a। গল্প খুব সোজা। এখন লাস্ট কাজ, এদের প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করবো। তাকাও, প্যাকিং ফ্র্যাকশন মানে ওপরে 4টা অ্যাটম ছিল, এবারে তাদের প্রত্যেকের আয়তন হবে 4 × 4/3 πr কিউব, আর নিচে তো এ কিউবই হবে, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, ওপরে যা আছে থাক, 4 × 4/3 πr কিউব থাক, আর নিচে একটু তাকাও, √2 ইকুয়ালস টু যদি 4r হয়, তাহলে আমরা ইকুয়ালস টু লিখতে পারবো 4r/√2। তাহলে এর জায়গায় 4r/√2 বসাও, তার আবার কিউব করো, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। বাড়িতে বসে ক্যালকুলেশনটা করবে, দেখবে ক্যালকুলেশনটা করলে এর প্যাকিং ফ্র্যাকশন 74% দাঁড়াবে। তার মানে আমি যদি এফসিসি আর সিম্পল কিউবিকের মধ্যে তুলনা করি, এফসিসি প্যাকিং ফ্র্যাকশন সিম্পল কিউবের চেয়ে অনেকটাই বেশি, এটা অলমোস্ট 74% প্যাকিং। দেখো এই ক্যালকুলেশনটা তোমাদের ক্লিয়ার কিনা, কারো যদি ডাউট থাকে একবার বলো, নাহলে আমি নেক্সট লাস্ট ক্যালকুলেশনে যাবো আজকে। চলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে। না নেই? স্যার নেই। নেই, তাহলে লাস্ট সিস্টেমে ঢুকে যাই। লাস্ট কে বলে বিসিসি। আগেটা এফসিসি ছিল, এবারে বিসিসি। এর ফুল ফর্ম হচ্ছে, লাস্টেরটা আমি কিচ্ছু করব না, তোমরা করবে। এর ফুল ফর্ম হচ্ছে বডি সেন্টার কিউবিক। চলো ল্যাটিস স্টাফ ইউনিট সেলটা ফাটাফাট বানাই। তোমরা আবার সে আগের মতন একটা কিউব ড্র করো, অত বড় সড়ো কিউব লাগবে না, একটা মাঝারি মানের কিউব আঁকলেই হবে। খুব ফাস্ট করছি, হ্যাঁ। চলো কিউবটা আঁকা হলে বলবে ডান। হুম, অ্যাটম বসাই। সিম্পল কিউবিকের মতন কর্নার গুলোতে 4টা অ্যাটম দিয়ে দাও, 8টা অ্যাটম দিয়ে দাও কর্নারে। তো আমি কর্নারে 8টা অ্যাটম দিয়ে দিলাম। এবারে আর একটা অ্যাটম বসবে বডির ভেতরে বসবে, তার মানে ফেজের মাঝখানে না, কিন্তু এবারে পার্থক্য বোঝো। তোমাদের বইয়ের পেজগুলোকে খোলো, মাঝখানে একটা অ্যাটম ভরে দাও, ওটা হবে বডি সেন্টার। এবার বডি সেন্টারের আমাকে জেড ক্যালকুলেশনটা করতে হয়। দেখি বডি সেন্টারের জেড ক্যালকুলেশন কে করে দিতে পারে। 1 মিনিট টাইম দেবো, 23:24 অব্দি টাইম। আচ্ছা, আমি বলে দিচ্ছি। স্যার 2 হবে। 2 হবে, প্রতিক্রিয়া 2 বলছে। দেখো 2 বলার কারণ, কর্নারে যে 8জন আছে তাদের কন্ট্রিবিউশন তো 1/8 করেই হবে, তাহলে এর জন্য তো একটা হবে। আর বডির ভেতরে যে আছে সে তো ভেতরে আছে, কারোর সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই, ওর জন্য 1 ধরবো, Z2 হবে। ব্যাস, সুন্দর। নেক্সট কাজ, এ আর আর এর মধ্যে রিলেশন কি। এবারে ক্লোজ কন্ট্যাক্টে কারা আছে আমি সেটা একটু বুঝিয়ে দিই। এবারে ক্লোজ কন্ট্যাক্টে আছে বডি ডায়াগোনাল, তার মানে এ, এ আর এ, এরা আছে ক্লোজ কন্ট্যাক্টে। তোমরা দেখবে একটা ক্যালকুলেশন করে, আমি যদি এটাকে বের করতে চাই, তার জন্য আমাদের অন্য একটা ক্যালকুলেশন করতে হয়। আমি ক্যালকুলেশনটা একবার দেখাই, তোমরা ক্যালকুলেশনটা ভালো করে বোঝো। আমি নাম্বারিং করে করে বোঝাচ্ছি। মনে করো এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। তোমরা অলরেডি দেখেছো এ বির ভ্যালু ছিল এ, বিসির ভ্যালু আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম √2a। তাহলে এসি কত বেরোবে জানো? √ওভার এ স্কোয়ার √2a তার স্কোয়ার। এটা করলে একবারে যদি করি √3a,
আর √3 এর মধ্যে 4খানা রেডিয়াস আছে, দেখো এর 1খানা রেডিয়াস, এর 2খানা রেডিয়াস, এর 1খানা রেডিয়াস, এরা কিন্তু এত দূরে নেই, ক্লোজ কন্ট্যাক্টে আছে। তাহলে রিলেশন এটাই হবে, তোমরা বলবে বিসিসির ক্ষেত্রে √3a ইজ ইকুয়ালস টু 4r, ব্যাস গল্প শেষ। লাস্ট যদি আমরা প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করি, তাহলে প্যাকিং ফ্র্যাকশন বেরোবে, ওপরে যেহেতু দুটো অ্যাটম আছে, 2 ইন্টু, হ্যাঁ বলো। আগে ক্যালকুলেশনে এসি সমান সমান √2a² প্লাস কি লিখছিলেন ওটা? আমি √2d। এসি সমান লিখেছি √a² প্লাস √2a তার হোল স্কোয়ার, কারণ বিসির ভ্যালু তো √2a, এটা আমরা একটু আগে ক্যালকুলেট করে দেখিয়েছি, এটা √2a। নেক্সট আসো। তাহলে এফ ইকুয়ালস টু দাঁড়াবে 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, গল্প শেষ। তাহলে উপরে দাঁড়াচ্ছে 2 ইন্টু 4/3 পাই আর কিউব, আর এ কিউবের জায়গায় দেখো, এবারে এ কিউবের জায়গায় কি লিখবো, এর জায়গায় লিখবো আমরা 4r/√3, চলে এসো, এর জায়গায় 4r/√3 বসাও, তার হয়ে যাবে কিউব। এটাও আমার ক্যালকুলেশন করাই আছে, এটা তোমরা করে দেখবে, আসবে 68%। তার মানে আজকে যে আমরা তিনটে সিস্টেম নিয়ে ডিসকাস করলাম, একটা ছিল সিম্পল কিউবিক, আরেকটা ছিল এফসিসি, আরেকটা ছিল বিসিসি। এদের মধ্যে এফসিসি এসছে 74%, বিসিসি এসছে 68%, আর সিম্পল কিউবি এসছে 52%। ব্যাস, আজকে যে টার্গেট ছিল টার্গেট শেষ। বলতো এদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি, যদি পরীক্ষায় বলে সবচেয়ে বেশি ডেনসিটি কার হবে, চলো অ্যান্সার কি পাবো? এফসিসি। এফসিসি। সেকেন্ড কার? বিসিসি। থার্ড কার? বিসিসি। সিম্পল কিউবিক। তো এরকম ভাবে সিস্টেম গুলোকে বুঝতে হয়, শিখতে হয়। আমি জানি তা ক্লাস মোটামুটি বুঝতে পেরেছো, খুব অসুবিধা বোধহয় হয়নি। আচ্ছা, ক্লাসে ফিডব্যাক দাও, কতটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে ভালো করে। ভালো করে বোঝা হ্যাঁ গেছে। স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার বই খুলবে, এই যেটুকু পড়িয়েছি এইটুকু বই থেকে পড়বে, তারপরে কি কি কোশ্চেন এর মধ্য থেকে করা যায় সেটা তোমরা বই থেকে দেখবে, আর আমি একটা কোশ্চেন পেপার পাঠাবো। আজকে ক্লাস আমরা স্টপ করলাম এই পর্যন্তই, নেক্সট দিন আমরা এরপর থেকে স্টার্ট করবো। ও হ্যাঁ, নেক্সট দিন কিন্তু এক্সাম আছে। আমি যেন কাকে নোটিশ দিতে বললাম, এক্সামের নোটিশ? দেবজিৎকে। দেবজিৎ, এক্সামের নোটিশ। হ্যাঁ ঠিক আছে, ক্লাস আমি আচ্ছা। স্টপ করলাম, আর রেকর্ডিংটা ইউটিউবে পাঠিয়ে দেবো, পেয়ে যাবে তোমরা।